অচেনা রাস্তা। রাত সকাল 8:30। আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিক নিস্তব্ধ, শুধু ঝড়ের গর্জন। একা বাইক চালাচ্ছে শান্তনু। এই রাস্তা তো একদম অচেনা লাগছে। রাস্তায় তো কাউকে দেখতেও পারছি না যে জিজ্ঞেস করব। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। আর একটু এগিয়ে যাই, আর একটু গেলে যদি কিছু একটা হোটেল পাই। হঠাৎ একটা ছোট্ট সাইনবোর্ড চোখে পড়ে, মায়ের ভাতের হোটেল 50 মিটার। উফ, ভাগ্যিস একটা হোটেল। যাই, খিদেও পেট চোচো করছে, কিছু একটা খেয়ে নেই। ছোট্ট এক চালা ঘর, ভিতরে হালকা কুয়াশা, পুরনো কাঠের টেবিল আর বেঞ্চ। একটা বয়স্ক লোক ধীরে ধীরে এগিয়ে আসে। কে বাবা, এত রাতে এখানে? শান্তনু হাসতে হাসতে বলল, কাকু, আমি অনেক দূর থেকে এসেছি। বৃষ্টি দেখে বাইক থামালাম কাকু। খুব খিদে পেয়েছে, কিছু খেতে পাবো? ভাত আছে, ডাল আছে, আরো একটু বেগুন ভাজা আছে। খেতে বসো, কিন্তু খেয়েই চলে যাস। রাতটা ভালো না। রাতটা ভালো না মানে? কেন, কি হয়েছে? তুই শহরের ছেলে বুঝি? হ্যাঁ কাকু, এক বন্ধুর বাড়ি যাচ্ছি গ্রামের দিকে। রাস্তা ভুল হয়ে গেছে মনে হচ্ছে। খেয়ে নে বাবা, কথা কম বলিস। শান্তনু একটু অস্বস্তি বোধ করলেও বসে পড়ে খেতে। শান্তনু খেতে খেতে লক্ষ্য করে, জানলার বাইরে কেউ যেন তাকিয়ে আছে। দরজা একটু খোলা, হাওয়া ঢুকছে। কাকু, ওই দরজার পাশে কে দাঁড়িয়ে আছে? আপনি কি কাউকে ডাকলেন? ঘাড় ঘোরাবি না, চুপচাপ খেয়ে দরজা বন্ধ করে দে। শান্তনু ঘাড় ঘোরাতে গিয়ে হোটেলদারের মুখ দেখে থেমে যায়। ধীরে ধীরে উঠে দরজা বন্ধ করে আসে, কিন্তু ফিরে এসে দেখে হোটেলদার নেই। কাকু, কাকু, আপনি কোথায় গেলেন? সে কি এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় চলে গেল? হঠাৎ পেছনে থেকে ফিসফিসে গলায় ভেসে আসে, তুই খাচ্ছিস যেমন ওরা খেয়েছিল। তুইও ফিরতে পারবি না, এবার তুইও শেষ, তোর আর রেহাই নাই। শান্তনু চমকে উঠে। কে? কে বলছে এসব? হ্যাঁ, সাহস থাকলে সামনে আয়। কে ওখানে? উরে বাবা, ভয়ও লাগছে। কি করি এখন? বাইরের দিকে দৌড় দেয়, বাইক স্টার্ট করে পালিয়ে যায় ঝড়ের মধ্যে। পরদিন সকাল হলো, এক চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী বসে গল্প করছে। কাল রাতে আবার কেউ হোটেলটায় গেছিল মনে হয়। কেন, কি হয়েছে? আর তুমি বা জানলে কি করে? না মানে, রাত্রে বাইকের শব্দ শুনছিলাম, তাই ভাবলাম আর কি। কিন্তু ওই ভাতের হোটেলটা তো 5 বছর আগেই বন্ধ হয়ে গেছে। মালিক রামেশ্বর কাকু তো সেই ঝড়ের রাতেই নিখোঁজ। তাকে তো সেই রাতের পর আর এই গায়ে দেখা যায়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সেই ঝড়ের রাতের পর থেকেই তো এই গায়ে একটা কালো বিষ নেমে এসেছে। এই গায়ের লোক তো আর সেই হোটেলে যায় না। কিন্তু ভিন্ন গায়ের মানুষ তো আর জানে না যে আসলে ঘটনা কি। আর কত লোক হারালো ওই হোটেলের আশেপাশে। কেউ কি জানে কি আছে ওখানে? 5 বছর আগে রামেশ্বর কাকা একটা ছোট ভাতের হোটেল চালান। গ্রামের সবাই তাকে ভালোবাসে। সেই দিন সন্ধ্যায় হোটেলে অনেক খদ্দের ছিল। রামেশ্বরদা, আজ বেগুন ভাজা আর একটু মচমচে করো না। রামেশ্বর কাকা হেসে হেসে বলল, আরে করব রে, আজ তো ঝড়ের গন্ধ আসছে বাতাসে। এমন দিনে গরম ভাত আর ডাল বেজায় জমবে। হাসির মধ্যে দিয়েই কাজ চলতে থাকে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হতে না হতেই হঠাৎ হাওয়া ভারী হয়ে ওঠে। রাত 9টা, ঝড় শুরু হয়। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। খদ্দেররা একটি একটি বেরিয়ে যায়। শুধু একজন অপরিচিত লোক হোটেলে থেকে যায়। একটা প্লেট ভাত দাও, অনেক দূর থেকে আসছি। রামেশ্বর কাকা আশ্চর্য হয়ে বলল, এই ঝড়ে আপনি কোথা থেকে এলেন ভাই? এই দিকটায় তো রাস্তাও নেই। লোকটা চুপচাপ বসে থাকে, মুখের অর্ধেক অন্ধকারে ঢাকা। বলেন ভাই, কি খাওয়া যাবে? তুই খাবার দে, কথা কম বল। এই রাতটা তোদের শেষ রাত।
রামেশ্বর কাকা হেসে উড়িয়ে দেয়, ভাবে পাগল হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারদিক ঠান্ডা হয়ে যায়। হোটেলের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ আসে হোটেলে, কিন্তু দেখে হোটেল ফাঁকা। রান্না করা খাবার টেবিলে, চেয়ার উল্টে পড়ে আছে। রামেশ্বর কাকা গায়েব, কোথাও নেই। বাইরের দরজা তো বন্ধ, তাহলে উনি গেলেন কোথায়? হয়তো কোনো অশরী এসেছিল কাল রাতে। সেই লোকটা আসলেই কি মানুষ ছিল? অনেকে বলে হোটেলের নিচে এক গোপন ঘর আছে, যেখানে রামেশ্বর কাকার সাথে যারা এসেছিল তাদের প্রেতাত্মা থেকে যায়। রাত হলেই তারা খেতে বসে, অপেক্ষা করে নতুন কারো।